নমস্কার, আমি রণদীপ দত্ত। আমাদের বাড়ি আসানসোলেই মহিশিলা কলোনিতে। ইনি আমার বাবা হন, মানস রঞ্জন দত্ত। আর আমরা বিগত প্রথম থেকেই আমরা মহিশিলা কলোনি আসানসোলেরই বাসিন্দা। তো এবার যে মেন সিমটমসের কথা বলি, আহ, বিগত লাস্ট 1 বছর ধরেই মোটামুটি এই নিয়ে 3-4 বার হয়েছে যে আমার বাবা ফেন্ট হয়ে যেত বাড়িতেই, কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্যই। তার মধ্যেই আবার মানে হোশ চলে আসতো বাবারই। তো আর বিগত সবসময় একটা মানে চেস্ট পেন একটা মনে হতো। তো তার জন্য যে ইনিশিয়াল যে চেক আপগুলো করানো হয়েছিল, ট্রাইগ্লিসারাইডের চেক আপ করানো হয়েছিল। তো সেই হিসেবে আপনার মেডিসিনস নেওয়া হয়েছে, তারপরে কিছুটা বর্ডার লাইন থেকে কমেছে। তারপরে হার্টেরও চেক আপ করা হয়েছিল, ইসিজি করা হয়েছিল, ইভেন ব্রেনেরও সিটি স্ক্যান করা হয়েছিল, মানে যদি কোনো পসিবিলিটি থাকে অন্য কোথা থেকে যে সমস্যাটা হচ্ছে। তো ইনিশিয়ালি তো সব কিছুই নর্মাল ছিল, বাট মেন জিনিস যেটা ছিল যে উনি খুবই নেগলেক্ট করেছিলেন গত মোটামুটি 1 বছর ধরেই। কারণ মাইনর সিমটমস ভেবেই এটাকে নেগলেক্ট করা হয়েছিল ডে 1 থেকেই। তো লাস্ট টাইম এই জাস্ট জুলাইয়ের এন্ডের দিকে উনি যখন ফেন্ট হলো, মানে একই দিনে পরপর 2বার ফেন্ট হয়েছে উনি, কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। তারপরে মোটামুটি ডক্টরের কাছে চেক আপ করানোর পরেই ফ্যামিলি থেকে এমার্জেন্সিতে ডিসিশন নেওয়া হলো যে ফার্দার ডিলে না করে এমার্জেন্সি হসপিটালাইজেশন করা উচিত। তো ইনিশিয়ালি হসপিটাল হিসেবে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল যেটা আমরা জানতাম, এটা ওয়ান অফ দি ফেমাস হসপিটাল ইন দুর্গাপুর। আর ওদেরই যে ব্রাঞ্চ আসানসোলে খুলেছে, এটা প্রায় খুবই নতুন হসপিটাল। তো ইনিশিয়ালি ভাবা হয়েছিল যে চেক আপের জন্য আমরা এখানেই অ্যাডমিট করি, তারপরে ফার্দার ডিসিশন হয়তো নেওয়া যাবে বেসিস ডায়াগনোসিস। তো ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর তো ফাইনাল হয়েছিল যে নর্মাল পেসমেকার বসিয়ে মোটামুটি পেশেন্ট হয়তো কিওর হয়ে যাবে। বাট যখন অন দ্য ডে অফ ওটি ডক্টর যখন ফার্দার অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছিল, তখন ফার্দার দেখা গেছে যে মানে এটা নর্মাল পেসমেকারেই জিনিসটা কমপ্লিট হবে না, আর এটাতে কমপ্লিট হার্ট ব্লকেজ আছে। যার জন্য ডিসিশন নেওয়া হচ্ছিল যে কমপ্লিট বাইপাস সার্জারি করতে হবে। আর অ্যাবাভ 95%-এর ওপর হার্ট কমপ্লিটলি ব্লক ছিল। আর ডক্টরের যে বক্তব্য ছিল, এটা যদি ইনিশিয়াল স্টেজে যদি অ্যারেস্ট করা যেত, তাহলে হয়তো নমিনাল ট্রিটমেন্টে জিনিসটা কিওর হয়ে যেত। বাট যেহেতু এটা দিনের পর দিন অনেক অবহেলা করা হয়েছে, তো এটা এখন কমপ্লিট বাইপাস সার্জারি ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই অ্যাট দিস মোমেন্ট। তো ইনিশিয়ালি তো এটা ফ্যামিলি কল নেওয়া হয়েছিল, আর আমরাও ইনিশিয়ালি ভাবছিলাম যদি ইন দ্যাট কেস যদি আমরা মেবি হসপিটাল থেকে ট্রান্সফার করে অন্য কোথাও ট্রিটমেন্ট করাতে পারি। কারণ ইনিশিয়ালি হেলথ ওয়ার্ল্ড আসানসোলে অতটাও মানে নাম ছিল না, বা আমরাও অতটা অ্যাওয়্যার ছিলাম না। বাট ফার্দার ডিসকাশন অ্যামং রিলেটিভস বা দুর্গাপুরেরও আরও যারা কনসালটেন্টস ছিল, তাদের থেকে যখন জানা গেছে যে যিনি মানে সার্জারি করবেন, ডক্টর দেবাশিস সাহু, তো উনি কমন সার্জন ফর বোথ দি হসপিটালস, দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড প্লাস আসানসোলেরও। তো সেখান থেকে একটা আমাদের কনফিডেন্স ছিল। প্লাস যেহেতু বাবাকেও ইনিশিয়াল টেম্পোরারি পেসমেকার দিয়ে রাখা হয়েছিল, আমরাও চাইছিলাম না যে ওনাকে এখন এই অবস্থায় আবার সব কিছু খুলে আবার অন্য কোনো নতুনভাবে কোথাও অ্যাডমিট করাই। আর ডক্টর দেবাশিস সাহুর যখন আমরা জানতে পেরেছিলাম যে উনি সার্জারি করবেন, তো এটা দুর্গাপুর হোক বা আসানসোল, মানে বাবার সার্জারি বেস্ট হ্যান্ডের সাথেই হচ্ছে। তো ওই বেসিসে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা প্রোগ্রেসই করব। আর এটা একটা বড় সার্জারি হয়েছিল। অন দ্য ডে অফ সার্জারি ইটস অ্যারাউন্ড বলতে গেলে 7-8 ঘন্টার মতো সার্জারি হয়েছে। তো ফাইনালি সকাল 8:30 নাগাদ বাবাকে ঢোকানো হয়েছিল। তারপরে ঠিক মোটামুটি 4:30-5টে নাগাদ ডক্টর আমাদেরকে ডেকে পাঠিয়েছিল, অ্যান্ড উনি কনফিডেন্টলি বলেছেন যে এটা সাকসেসফুল সার্জারি হয়েছে। আর এই সার্জারিতে শুধু মানে ওপেন হার্ট বাইপাস সার্জারিও হয়নি, এটাতে আপনার পেসমেকারও বসানো হয়েছে সার্জারির পর, আর এপিকার্ডিয়াল পেসিং লিড বসানো হয়েছে। যেটা মানে যা আমরা জানতে পেলাম যে আসানসোলে এখানে এটা প্রথমবারই হয়েছে। এটা খুবই রেয়ার, আর এর আগেও হয়নি। তো ইন দ্যাট কেস এটা এত সাকসেসফুল একটা সার্জারি হয়েছে, সেটাতে মোটামুটি আমাদেরও খুবই কনফিডেন্স বেড়েছে। আর অ্যাজ এ হসপিটাল রেপুটেশনটাও এটা বলতে গেলে মানে নোটওয়ার্দি আমাদের জন্য। কারণ আসানসোলের বুকে যখন এত একটা রেয়ার আর বড় সার্জারি এত স্মুথলি সাকসেসফুলি হয়েছে, আর পেশেন্ট এখন আফটার 7 ডেজ তো বসেই আছে বাবা, এখন মোটামুটি সাকসেসফুল সার্জারি হয়ে আজকে উনি ডিসচার্জ হচ্ছেন কমপ্লিটলি। আর সব কিছুই স্মুথই হয়েছে। তো বলতে গেলে আমরা খুবই স্যাটিসফাইড, অ্যান্ড ডেফিনেটলি এটা আমরা ফিউচারেও বলবো যদি এরকম সিমিলার কেসেস হয়
নো ডাউট এই হসপিটাল তো খুবই বলতে গেলে একটা কনফিডেন্স লেভেল আমাদের যখন দিয়েছে, ডেফিনেটলি বাকি পরিবারদেরও নিশ্চয়ই ওরা দেখতে পারে হেলথ ওয়ার্ল্ডে অ্যাডমিট করার জন্য। আর জেনারেল অ্যাওয়ারনেস সেটা যদি মানে ফিউচারেও দেখা যায় যে কেউ কখনো এরকম ফেন্ট হচ্ছে বা চেস্ট পেন হচ্ছে, মোটামুটি 200 মিটার হাঁটলেও যদি মনে হচ্ছে যে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তো কখনো নেগলেক্ট করবেন না। নাহলে নর্মাল টাইম টু টাইম যদি ট্রিটমেন্ট ডায়াগনোসিস করা যায়, হয়তো এত ক্রিটিক্যাল স্টেজ অবধি নাও পৌঁছাতে পারে। অনেক আর্লি সিমটমস ডিটেক্ট করে ডক্টররা বেস্ট কেয়ার নিয়ে সব কিছু ঠিক করে দেবে। বাট ডেফিনেটলি লাস্ট স্টেজ অবধি কখনো যাওয়া উচিত না, এটা মানে আমাদের বক্তব্য বেসড অন যে আমার বাবাকে দেখলাম আমি। তো থ্যাংক ইউ হেলথ ওয়ার্ল্ড হসপিটাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ টিম অ্যান্ড সমস্ত ডক্টরকে যে আজকে এত সুস্থভাবে ওনাকে আমরা বাড়ি নিয়ে যেতে পারছি।